আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক, আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক। আমরা খেয়ে নিলাম। তাহলে হিসাব মতো দেখতে গেলে তোর নাম এখন আর সায়ক চক্রবর্তী নয়, সায়কুদ্দিন চক্রবর্তী। আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেলাম। ওরে বিকৃত মস্তিষ্কের মানুষ, তোকে ছাগল বলে গরু খাইয়ে দিল, তুই সেটার টেস্টটাও বুঝতে পারলি না। টেস্টটা কেন বোঝনি? অ্যাকচুয়ালি কোনোদিনও গরুর মাংস তো টেস্ট করিনি, তুই বুঝতে পারিনি। এটা কোনো কথা? সালা সারা জীবন মাটন খেয়ে এলি আর হঠাৎ একদিন বিফ খেলি, দুটো টেস্টের ডিফারেন্স বুঝতে পারলি না? অ্যাকচুয়ালি কোনোদিনও গরুর মাংস তো টেস্ট করিনি, তুই বুঝতে পারিনি। ওরে খ্যাপা, হাজা মানুষের পদে হয়, তোর কি জিভে হয়েছে? তুই টেস্ট বুঝতে পারিসনি? ব্রাহ্মণ হয়ে খেলো গরু, ভেবে ওটাকে খাসি, গরিবের পেটে লাথি মেরে হাসছে অট্ট হাসি। ক্যামেরা অন করলে ভেবে নেয় নিজেকে ইনফ্লুয়েন্সার, আসলে এরা হলো সমাজের থার্ড স্টেজের ক্যান্সার। ওরে কাতলা, আজকে মজা সাজা দুটোই হবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তো বেসিক্যালি শায়ক তার দুজন বন্ধু বান্ধবীকে নিয়ে পার্ক স্ট্রিটে একটা রেস্টুরেন্টে খেতে যায় এবং সেখানকার একজন স্টাফ তাদেরকে মাটনের জায়গায় ভুল করে বিফ দিয়ে ফেলে। আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক, আমরা খেয়ে নিলাম। তো এটা তো গেল ইন্ট্রোডাকশন, এবার শুরু হবে আসল অ্যাকশন। আপনি জানেন আমি ব্রাহ্মণ। দেখ ভাই, ব্রাহ্মণ কথার অর্থ হলো যার আছে ব্রহ্মজ্ঞান, কিন্তু তোর মধ্যে তো সাধারণ জ্ঞানটুকুও নেই, তুই আবার নিজেকে ভাবিস। আপনি জানেন আমি ব্রাহ্মণ। দেখ ভাই, তুই যদি সত্যি মন থেকে ব্রাহ্মণ হতিস তাহলে কোনোদিন ওইসব রেস্টুরেন্টে পা পর্যন্ত রাখতিস না যেখানে বিফ কুক হয়। আপনি জানেন আমি ব্রাহ্মণ। আমরা এই মুহূর্তে পার্ক স্ট্রিটে একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছি। তা সেই ভীষণ বড় রেস্টুরেন্টের বড় মেনুতে তোর বড় বড় চোখ দিয়ে দেখতে পাসনি যে সেখানে বিফ পাওয়া যায়? সেটা জানার সত্ত্বেও তুই কেন সেখানে গেলন মারালি? যেখানে হয়তো এক কড়াইয়ে রান্না হয়, যেখানে হয়তো এক প্লেটেই সার্ভ হয়, যেখানে হয়তো এক হাতা খুন্তি ব্যবহার হয়, বিফ মাটন দুটোতেই এই শাড়ির জড়ি আর চটির জড়ি মিলেমিশে একাকার। আপনি জানেন আমি ব্রাহ্মণ। ওই যে আমি বললাম না, তুই যদি মন থেকে ব্রাহ্মণ হতিস তাহলে কোনোদিন ওইসব রেস্টুরেন্টে পা পর্যন্ত রাখতিস না। আপনি জানেন আমি ব্রাহ্মণ। হ্যাঁ ভাই, তুই ব্রাহ্মণ কিন্তু ভণ্ড। এ কে আছিস? একটু গঙ্গা জল দে। আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদেরকে। দেখ, গরুকে যদি তুই সত্যি মন থেকে মাতা বলে ভাবতিস তাহলে কোনোদিনই সেই রেস্টুরেন্টে গিলতে ঢুকতিস না যেখানে পূজনীয় মাতা সমান জিনিসকে রান্না করা হয়। ठीक बोलेছো। गलती का तो बात है, मान लिया आपका गलती है, मान लिया आपको गलती, लेकिन मैं नहीं खाती। तो तुम जब नहीं खाती तो वहाँ पे क्यों जाती जहाँ पे वो चीज मिलती? हम तो बोले हम स्वीकार करें আমরা गलती है। খুবই ভুল কাজ, এর থেকে ভুল কাজ কিছু হতে পারে না। হ্যাঁ, আমি মানছি যে দোষটা পুরোপুরি ওই স্টাফের, যে তোদের মাটনের জায়গায় ভুল করে বিফ দিয়ে ফেলেছে, যার জন্য সে সরি পর্যন্ত বলেছে। हम तो बोले हम स्वीकार करें আমরা गलती है। দেখ সায়ক, এই লোকটার ভুল সে স্বীকার পর্যন্ত করেছে, ইভেন তুই তার নামে কেস করেছিস, তাকে পুলিশ অ্যারেস্টও করেছে। দেখ, দোষ যেমন ওই স্টাফটার ছিল তোকে ভুল করে মাটনের জায়গায় বিফ দিয়ে ফেলা, দোষ তোদেরও আছে একটা বিফ তৈরি হওয়া রেস্টুরেন্টে গিলতে যাওয়া। এই দাঁড়া, খুব চেনা চেনা লাগছে যেন একে। তোমায় কোথায় দেখেছি বলো তো? হ্যাঁ, মনে পড়েছে, এই তো সেই ধাবা স্টাইল চিকেন মামনি। কি আমাদের জন্য রান্না করছিস? কি রান্না করছিস? ধাবা স্টাইল চিকেন। সালা, আমি এতদিন ভাবতাম এ হয়তো জন্মগত ন্যাকা, কিন্তু এই ভিডিওটা দেখার পর বুঝলাম সবই নাটক। মানে তখন গলা থেকে আওয়াজ বেরোচ্ছিল না, আর এখন ভাসানের মাইক ফেল। ধাবা স্টাইল চিকেন। আমি যদি এখানে ধর্ম তুলি, আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিফ খাইয়ে দিয়েছেন। আবার সেই ধর্ম, সালাই ধর্ম করে গোটা দেশটা শেষ হয়ে যাচ্ছে। আরে ভাই, সোজা সাপটা কথা, গরু আমাদের মাতা সমান, তাকে আমরা পুজো করি, তাহলে আমি কেন সেই সব রেস্টুরেন্টে গিলতে যাব যেখানে আমার মাতা সমান জিনিসকে রান্না করা হয়? ঠিক বলেছো। আমি যদি এখানে ধর্ম তুলি, আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিফ খাইয়ে দিয়েছেন। এদিকে নিজেকে ভাবিস খুব শিক্ষিত, কিন্তু শিক্ষার তালিবর্ষটাও তোর ঘটে নেই, আর যদি থাকতো তাহলে কোনোদিন বিফ তৈরি হওয়া রেস্টুরেন্টে মাটন গিলতে যেতিস না। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। অনেকে বলছেন টেস্টটা কেন বোঝনি? অ্যাকচুয়ালি কোনোদিনও গরুর মাংস তো টেস্ট করিনি, তুই বুঝতে পারিনি। মনে হয়েছিল মাটন। হ্যাঁ, মানছি যে আজকালকার দিনে মামের মধ্যে তফাৎ বোঝা যায় না, কিন্তু তাই বলে একটা ছাগল আর একটা গরুর মধ্যে ডিফারেন্স বুঝতে পারলি না? বলছি ভাই সায়ক, তো সাত গ্রন্থিগুলো কি উদয়পুর বিচে কাকড়া খেতে গেছিল নাকি? নিয়ে চলে যায়, দেন আমি ওখানে চিৎকার করতে থাকি। চিৎকার না ভাই, বল ব্লগ মারাতে থাকিস। দেখ ভাই, ফোনের ফ্রন্ট আর ব্যাক ক্যামেরা ছাড়াও একটা জীবন আছে, বাট তোর কাছে তো জীবন মানেই জি বাংলা, তাই তুই যেখানেই যাস নাটক সেখানেই শুরু। তো সেখানে টেস্ট চেঞ্জ কিনা সেটা আমরা বুঝতে পারিনি, বুঝতে যখন পেরেছি যখন উনি আবার একটা মাটন স্টেক এনে রেখেছেন। আচ্ছা ভাই, বলছি পৃথিবীর সব রকম ইনজাস্টিস কি শুধু তোর সাথেই হয়? পাহাড়ে গিয়ে ঝামেলা, পচা পনিরের ঝামেলা, রাস্তায় ঝামেলা, কনসার্টে ঝামেলা, 78টা ওষুধের ঝামেলা, আর এখন এই অলিপাপের ঝামেলা। বলছি ভাই সায়ক,
তুই কি ঝামেলার সাথে লিভ ইন রিলেশনশিপে আছিস? না মানে সে তো তোকে ছাড়তেই চায় না। মানসিকভাবে আমি ভেঙে পড়েছিলাম যে আমি গরুর মাংসের মাংস খেয়েছি। দেখ, একটা হিন্দু হয়ে গরুর মাংস খাওয়া আর জীবিত অবস্থায় নরকে যাওয়া দুটোই সমান। আমার খারাপ লেগেছে যে আমি গরুর মাংসের মাংস খেয়েছি। বলছি ভাই, ভগবান তোকে দুটো চোখ দিয়েছে, তারপর তুই আবার কৃত্রিম দুটো লাগিয়েছিস। তা তোর ওই 4টে চোখে কলকাতার বুকে এমন কোনো রেস্টুরেন্ট চোখে পড়লো না যেখানে নো বিফ লেখা আছে? দেন আমি যাই পার্ক স্ট্রিট থানায়, সেখানে গিয়ে আমি কমপ্লেন করি, কমপ্লেন নেওয়া হয়, ওনাকে অ্যারেস্ট করা হয়। হ্যাঁ, তোকে মাটনের জায়গায় বিফ দিয়েছে, সেটা খাওয়ার পর তোর ধর্মীয় আস্থায় আঘাত লেগেছে, তুই তার নামে কেস করেছিস, ঠিক আছে। কিন্তু এই পুরো ঘটনাটা থেকে কি হলো? তোর 1-2 লাখ ফলোয়ার বেড়ে গেল, মাঝখান থেকে একটা খেটে খাওয়া মানুষ চাকরি হারালো, কিছু রাজনৈতিক দল যুক্তিতর্কের জন্য একটা টপিক পেয়ে গেল, ব্যাস। আওয়াজ তোলার মূল উদ্দেশ্য যে জিনিসটা আমার সাথে হয়েছে সেটা অন্যায় করেছো, যাতে রিয়েলাইজ করে এন্ড যাতে এই জিনিসটা আর নেক্সট কারোর সাথে করার সাহস না পায়। অবশ্যই সেই রেস্টুরেন্টের ভুল, তোকে ভুল জিনিস সার্ভ করা, এটা আমি তোকে সমর্থন করছি। কিন্তু একটা জায়গায় আমি তোকে সমর্থন করতে পারছি না, ওই যে গলা চেঁচিয়ে চেঁচিয়ে বলছিলি না আপনি জানেন আমি ব্রাহ্মণ। তা বলছি ভাই, ব্রাহ্মণ তোর বাড়িতে কোনোদিন তোকে শেখায়নি যে যেখানে বিফ পাওয়া যায় সেখানে খেতে নেই? আরে ভাই, ছোঁয়াছানিরও একটা ব্যাপার আছে তো নাকি? আপনি জানেন আমি ব্রাহ্মণ। তুমি ব্রাহ্মণ কিন্তু ভণ্ড। আসলে ছেলে ভালো, শুধু রাত্রে একটু খায়। বলছি ভাই, এই যে তুই ঈদের দিনে মাথায় টুপি পরে ঘুরিস, তখন তোর মনে থাকে না যে তুই ব্রাহ্মণ? আপনি জানেন আমি ব্রাহ্মণ। সবকিছুতে একটা ব্লগার মানে একটা তকমা দিয়ে দেওয়া ভিউজ এর জন্য, এগুলো না বন্ধ করুন। হ্যাঁ, তুই তো করিস ভিউজের জন্য। নিজের বাড়িতে পনির কাণ্ডে ভিউজের জন্য ব্লগ বানালি, বান্ধবী 78টা ওষুধ খেলো আর তুই ভিউজের জন্য ব্লগ বানালি। দেখো ভাই, লাইন দিয়ে বলতে গেলে আমার ভিডিও ওয়েব সিরিজ হয়ে যাবে। দেখ ভাই সায়ক, ব্লগের নামে খাওয়া দাওয়া হাগামোতা এগুলো বাদ দিয়ে ক্রিয়েটিভ কিছু কর, ভালো লাগবে। খেলেগা ফ্রি ফায়ার।